মোহতারম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জগতের মধ্যে প্রেরণ করেছেন একমাত্র তারই হওয়ার জন্য। আমি যখন তারই হয়ে যাব, তিনি আমারই হয়ে যাবেন। এই জন্য তার যে সকল নিষিদ্ধ কাজ রয়েছে, সকল নিষিদ্ধ কাজ থেকে পরিত্রাণ থেকে, সকল নিষিদ্ধ কাজ থেকে পবিত্র হয়ে স্বয়ং আমার জিন্দিগিকে, আমার সময়কে আল্লাহ রব্বুল আলামিনের জন্য ব্যয় করা। আমি কিভাবে ব্যয় করব? আল্লাহ তাআলা আমাকে আকল নামক, বিবেক নামক এক মহান নেয়ামত দান করেছেন। যেই বিবেক এবং যেই আকল দিয়ে আমি আমার দুনিয়ার ভালোমন্দর তমিজ পার্থক্য করতে পারি। কোনটি ভালো জিনিস, কোনটি খারাপ জিনিস, কোনটি আমাকে জান্নাতের পথের দিকে নিয়ে যাবে, আর কোনটি আমাকে আমার দুনিয়া এবং আখিরাতের অসহায়ের মতো আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই আকল এবং বিবেকের মাধ্যমেই আমি সেটার ম্যাপ করে ফেলতে পারি। তাই তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দা, আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম আর তোমাকে আমার সকল নেয়ামত দিয়েছিলাম। সব নেয়ামত তুমি উপভোগ করেছ, এবং নেয়ামত সমূহের মধ্য থেকে অন্যতম একটি বড় নেয়ামত আকল। যেই আকলকে তুমি দুনিয়া এবং আখিরাতে কোনটি সঠিক কোনটি বেঠিক উভয়টিকে পরিমাপ করে ফেলতে পারো, এবং উভয়টিকে পরিমাপ করে একমাত্র সুস্থ কলব নিয়ে, বিকলবিন সালিম, সুস্থ কলব নিয়ে তুমি আমার কাছে আসতে পারো। এটাই আমি তোমার কাছে চেয়েছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেশে একটি প্রবাদ বাক্য রয়েছে, মানুষের দুনিয়ার মধ্যে যেই সকল আদালত রয়েছে, সেই আদালতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। মানুষের বিবেক যদি সঠিক থাকে, একেবারে ত্রুটি মুক্ত থাকে, তাহলে দুনিয়ার কোথাও সে প্রশ্নের সম্মুখীন হবে না। দুনিয়ার কোথাও সে কমেন্টসের মধ্যে তার নামটা উঠবে না, যদি বিবেকটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। বিবেক এমন এক জিনিস, আল্লাহ তাআলা এই নেয়ামত আমাদেরকে দিয়েছেন। এই নেয়ামত যেন আমরা সঠিকভাবে ব্যয় করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তো আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, সব কিছু দিয়েছেন, এবং কোনটি নেক কাজ, কোনটি খারাপ কাজ, কোনটি আমার দুনিয়ার জীবনে নেক আমলকে অগ্রসর করে, কোনটি আমার দুনিয়ার জীবনের নেক আমল করি ঠিক, কিন্তু এই নেক আমলগুলোকে লাকড়ির ন্যায় আগুনের মধ্যে একেবারে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে নিস্তেজ করে দেয়। এটিও আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এই আকল এবং বিবেক দিয়ে এটা আমাকে মহান রব দান করেছেন। কিভাবে আমার আমলগুলো, অর্জিত সম্পদ আমলগুলো নষ্ট হয়ে যায়, তার মধ্যে অন্যতম একটি ব্যাধি হলো হাসাদ, যার নাম হলো হিংসা। যার নাম কি ভাই? হিংসা। হিংসা এমন একটি ব্যাধি, এমন একটি রোগ, যেই হিংসা মানুষ যখন শুরু করে, হিংসা শুরু করার সাথে সাথে তার ভিতরে যত নেক আমল রয়েছে, এই নেক আমলগুলোকে
একেবারে শুকনা কাঠ, শুকনা লাকড়ি যেরকম আগুনের মধ্যে ঢেলে দিলে, নিক্ষেপ করলে জ্বলে পড়ে ছাই হয়ে, যার কোনো নিশানা, যার কোনো চিহ্ন দেখা যায় না। তাই তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম قال قال النبي صلى الله عليه وسلم إن الحسد يأكل الحسنات كما يأكل الناس الحطب। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা তোমাদের নেক আমলগুলোকে, তোমরা নেক আমল অর্জন করেছ ঠিক, কিন্তু এই হিংসা অন্তরের ভিতরে থাকার কারণে যেরকমভাবে শুকনা কাঠ, শুকনা লাকড়ি আগুনের মধ্যে দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে ধাও ধাও করে জ্বলতে জ্বলতে সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে নিস্তেজ করে দেয়, এরকমভাবে তোমার জীবনের 60 বছরের জিন্দিগিকে, 70 বছরের জিন্দিগিকে এই সামান্যতম হিংসার কারণে 70 বছরের জিন্দিগির যত নেক আমল রয়েছে, যত তাহাজ্জুদ রয়েছে, যত দান খয়রাত, যত কিছু রয়েছে, সব কিছুকে একেবারে জ্বলে পড়ে ছাই করে দেয়। নাউজুবিল্লাহ। যার বিনিময় নেক আমল নামক এই ইবাদত তোমার রূহের ভিতরে, তোমার কলবের ভিতরে থাকে না, সেটা লা দুখুল, সেটা আর প্রবেশ করে না, যেহেতু তার মধ্যে হিংসা ঢুকে গেছে। এই হিংসা তো সর্বপ্রথম করেছিল আপনার আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ শত্রু, যার নাম হলো ইবলিস। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান মর্যাদাকে উঁচু করার জন্য কুল কায়নাতের ভিতরে যত ফেরেশতা রয়েছে সকলকে নির্দেশ দিয়ে দিলেন, সকলকে বলে দিলেন, লিল মালাইকাতিস জুদু লি আদম, তোমরা সকলে মিলে ফাসাজাদু, আমার প্রিয় বান্দা আদমকে তোমরা সেজদা করো। সুবহানাল্লাহ। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান এবং আজমতের জন্য, যেহেতু তিনি পৃথিবীর মধ্যে মহামানব, আর মহামানব যিনি সর্বপ্রথম মহামানব, তার সম্মানার্থে আল্লাহ তাআলা কুল কায়নাতের ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা সকলে মিলে তাকে সেজদা করো। কিন্তু দুর্ভাগ্যবশত সকলে মিলে সেজদা করল, একজন সেজদা করল না, ইল্লা ইবলিস, সে হলো আপনার আমার চিরশত্রু ইবলিস। অথচ সেও ওই সময় অনেক বড় নেককার ছিল, অনেক বড় পরহেজগার ছিল। জমিনের এমন কোনো অঙ্গ, এমন কোনো অংশ, এমন কোনো জায়গা বাকি নাই যার এই ইবলিসের কপালের সিজদা ওই জমিনের মধ্যে পড়ে নাই। আপনি আমি যেই জায়গায় বসে আছি, যেই ঘরে বসবাস করতেছি, যেই রাস্তা দিয়ে হাঁটতেছি, ওই রাস্তা দিয়েও ইবলিসের সিজদা পড়েছে। কিন্তু এখানে যখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আদমকে সেজদা করো, তার অন্তরের মধ্যে হিংসা জাগলো, হিংসা জাগ্রত হলো, অহংকার জাগ্রত হলো, যে আগুন দিয়ে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আর আগুন সর্বদা উপর দিকে প্রজ্বলিত হয়, উপর দিকে জ্বলে, আর আদমকে আল্লাহ তাআলা বানিয়েছেন মাটি দিয়ে। আগুন তো উপরে থাকবে, মাটি যখন উপরে নিক্ষেপ করে তখন সেটা উপর থেকে পড়ে যায়, আর আগুন যদি প্রজ্বলিত করা হয় আস্তে আস্তে উপরে উঠতে থাকে, সেটা আর নিচে নামে না,
আমি কেন তাকে সেজদা করব? একটি অহংকার এবং একটি হিংসা অন্তরে জাগ্রত হল। আল্লাহ মাফ করুন। বলতেছিলাম, হিংসা এমন এক জিনিস যেটা মানুষের সকল নেক আমলকে জ্বালিয়ে দেয়, একেবারেই তছনছ করে দেয়। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও আমার বান্দা, আমি তোমাকে ধন সম্পদ দান করলাম, সন্তানাদি দান করলাম। এগুলো পেয়ে তুমি আমার কুদরতি কদমের মধ্যে শুকরিয়া আদায় স্বরূপ সেজদা দিতে থাকো। আল্লাহ তাআলা একজনকে বড় আলিশান বাড়ি গাড়ির মালিক বানিয়েছেন, দুনিয়ার সম্পত্তির মালিক বানিয়েছেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন সে যেন আল্লাহ তাআলার এই সম্পদ, এই সম্পত্তি পেয়ে রবের কুদরতি কদমে সিজদায় অবনত অবস্থায় থাকে। তার মানে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, আলিশান বাড়ি গাড়ির মালিক বানিয়েছেন। আমার জন্য উচিত আমি যেন এই সম্পদ পেয়ে আরেকজন, নিজেও আল্লাহ তাআলার শুকরের ভিতরে ব্যস্ত থাকি এবং আরেকজনের প্রতি অমনোযোগী না হই। 2 নম্বর, আল্লাহ তাআলা যাকে সম্পদ দেন নাই, দুনিয়ার বাড়ি গাড়ির মালিক বানান নাই, তার অন্তরও যেন এই হিংসার আগুন প্রজ্বলিত না হয় যে অমুক ব্যক্তি আলিশান বাড়ির মালিক হলো, আলিশান গাড়ির মালিক হলো, দুনিয়ার সম্পত্তির বহুত মালিক হলো, কিন্তু তার এই সম্পদগুলো দেখে আমার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়, আমার শরীরের ভিতরে হিংসার আগুন ধাউ ধাউ করে জ্বলে। তার এই সম্পদগুলো যেন বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায় এবং সেটা আমার কাছে চলে আসে। এর নাম হলো হিংসা। এবার আমি যত বড় বুজুর্গ হই, যত বড় আল্লাহওয়ালা হই না কেন, আরেকজনের ভালো দেখে যখন আমি সহ্য করতে না পারি, তাহলে বুঝতে হবে আমার অন্তরের ভিতরে হিংসা আছে। আর এই হিংসাগুলো আস্তে আস্তে আমার নেক আমলগুলোকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়, নাউজুবিল্লাহ। অথচ কষ্ট করে এই নেক আমল অর্জন আমি করলাম, কিন্তু আরেকজনের দুনিয়ার আলিশান কিছুর দিকে তাকিয়ে আমার হিংসায় এমনভাবে প্রজ্বলিত হচ্ছে যে আমি আস্তে আস্তে তার এই সম্পদের দিকে তাকিয়ে আমার নেক আমলগুলোকে ধ্বংস করে দিচ্ছি, নাউজুবিল্লাহ। এখন আমার অন্তরে জাগ্রত হতে পারে যে তিনি যে এত বাড়ি গাড়ির মালিক হলেন, কিন্তু আমার তো কিছু নাই, এখন আমি কিভাবে পাব? আল্লাহ তাআলা আমাকে সেই জিনিস আমার জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন বলেন কোরআনুল কারীমের ভাষায়, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। বান্দা, আমি আল্লাহ একজনকে দিয়ে আলিশান গাড়ি বাড়ির মালিক বানাইলাম, আরেকজনকে আমি আল্লাহ কিছুই দিলাম না। এটাই হলো আমার কুদরতের পরীক্ষা, এটাই হলো আমার কুদরতের তামাশা। তোমার দুনিয়ার জীবনে বাড়ি গাড়ি অর্জন হয় নাই, তো আরেকজনের দিকে তাকি তুমি হিংসা করিও না। তারটা তার কাছে থাকুক, তার বাড়ি গাড়ি নিয়ে সেই ব্যস্ত থাকুক। এর পরিপ্রেক্ষিতে আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার জীবনে চলার জন্য আমার যতটুকুর প্রয়োজন ততটুকু গাড়ি বাড়ি আপনি আমাকে দান করেন।
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, তারটা তার কাছে থাকুক, সমস্যা নাই, কিন্তু আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই। আল্লাহর কাছে আমি চেয়ে নিব, আমরা চাইতে জানি না। আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নিতে জানি না। পাত্র আমাদের দিকে আল্লাহর রহমতটা একেবারে বিস্তৃত আকারে জমিনের মধ্যে আছে, কিন্তু আমরা আমাদের সেই নেক আমল দিয়ে সেই পাত্রটা রহমতের দিকে ধরতে পারি না, যার কারণে আমরা সেই পরিমাণ অন্তর্ভুক্ত হতে পারি না। এরপরে আসুন, আল্লাহ তাআলা একজনকে ধন সম্পদের মালিক বানিয়েছেন। ধরুন আপনি আলিশান গাড়ি বাড়ির মালিক হলেন, সব কিছু হলেন, হওয়ার পরে আপনি আরেকজনকে ভুলে যায়েন না, এবং আরেকজনের না হোক এটা আপনি চায়েন না। সব ক্ষমতা আপনার কাছে হোক, সব বাড়ি গাড়ি আপনি করে ফেলেন, দুনিয়ার আর কারো করার প্রয়োজন নাই। এর নামই হলো হিংসা। এর নামই কি ভাই? হিংসা। ধরুন আপনার অধীনে একজন চাকরি করে, ধরুন বড় একটি হোটেলের ভিতরে আপনি একজন কর্মচারী রাখলেন, তো রাখার পরে আপনি তাকে বেতন দিতেছেন, কিন্তু মানুষেরা যখন খাবার খেয়ে চলে যায়, তো আপনি তাকে সুন্দর করে খাবার পরিবেশন করে দেওয়ার কারণে আপনাকে কিছু বকশিশ দিল, দেয় কি না ভাই? অনেক সময় কিছু বকশিশ দেয়। হোটেল মালিক যিনি, তিনি ক্যাশ বাক্সে বসে বসে দেখতেছেন যে আমার হোটেলে খেয়ে আবার আমার কর্মচারীকে ওই ব্যক্তি বকশিশ দিয়ে যাবে, সে অনেক কিছুর মালিক হয়ে যাবে, আর আপনি সহ্য করতে পারেন না ওই ব্যক্তি কেন তাকে দিবে, এটা আপনার সহ্য হয় না। এর নামই হলো হিংসা। এর নাম কি ভাই? হিংসা। দুনিয়ার মধ্যে প্রতিটি মানুষের গাড়ি বাড়ির অনেক প্রয়োজন। এক সময় আমরা ওয়াজ করতাম, ওয়াজ শুনতাম, গাড়ি বাড়ির প্রয়োজন নাই, গাড়ি বাড়ির খুব বেশি প্রয়োজন। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার একটি প্রশস্ত বাড়ি আছে সেই ব্যক্তি ভাগ্যবান। সুবহানাল্লাহ। যার একটি গাড়ি আছে চলাচল করার জন্য, সেই ব্যক্তি হলো ভাগ্যবান। কারণ আপনার একটি প্রশস্ত বাড়ি আছে, 3-4 রুম বিশিষ্ট। এক রুমে আপনি থাকলেন, এক রুমে আপনার সন্তান থাকলো, এক রুমের ভিতরে আপনি নামাজের জন্য রাখলেন, রিল্যাক্স মনে, ফ্রেশ মনে আপনি আপনার রবের কুদরতি কদমে সিজদা দিতেছেন, একেবারে রিল্যাক্স মনে। তাহলে বোঝা গেল বাড়ি গাড়ির প্রয়োজন আছে, অনেক প্রয়োজন। আপনার জিম্মায় দায়িত্ব আপনার স্ত্রী, পরিবার, পরিজনকে এরকমভাবে দুনিয়ার মধ্যে আরাম আয়েশের মধ্যে জিন্দিগি অতিক্রম করানো, এটা আপনার দায়িত্ব। আপনি আমি চাকরি করলাম, চাকরি করে দুনিয়ার পিছনে সব ব্যয় করে দিলাম, কিন্তু সন্তানাদি পরিবার পরিজনের দুনিয়ার মধ্যে থাকার ব্যবস্থা করে দিলাম না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে, কেন আপনি আপনার পরিবার পরিজনের, আপনার সন্তানের ভবিষ্যৎকে গুছিয়ে দিয়ে যান নাই। এটা তাওয়াক্কুলের পরিপন্থী নয়। আল্লাহ আপনাকে দিয়েছেন, আর আপনি সওয়াবের নিয়তে আপনার সন্তানের জন্য, আপনার পরিবার পরিজনের জন্য দুনিয়ার মধ্যে বাড়ি করে যাবেন, গাড়ি করে যাবেন, এই নিয়তে যে আমার এই প্রশস্ত বাড়ি আমি করে দিলাম, যাতে আমার সন্তানেরা, আমার সন্তানের পরিবার পরিজন দুনিয়ার মধ্যে প্রশস্ততা আকারে এবং শান্তির সাথে বসবাস করে, স্বস্তির সাথে নিঃশ্বাস ফেলতে পারে এবং সুন্দরভাবে ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত থাকতে পারে। সুবহানাল্লাহ। এই নিয়তে আপনি বাড়ি গাড়ি করে দিয়ে যাবেন, তাহলে আল্লাহর আদালতে আপনি সওয়াবের ভাগদারি হবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কাছে আল্লাহর নবীজি দুনিয়া থেকে পানাহ চাইতেন, কিন্তু কাদাল ফকিরু আন ইয়াকুনা গানিয়ান,
দারিদ্রতা মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়। আপনার সম্পদ আছে দুনিয়ার মধ্যে চলার মতো, এই সম্পদ আপনার যদি থাকে তাহলে আপনি সুন্দরভাবে নামাজ পড়তেছেন, আল্লাহর ইবাদত করতেছেন, দুনিয়ায় হারাম কামাইবার কোনো পথ আপনার কাছে নেই। আরেকজনের মাথায় বাড়ি দিয়ে আরেকজনের সম্পদ, বাড়ি, জায়গা, জমি, ভাই বোনের সম্পদ দখল করে আপনার জন্য দুনিয়ার মধ্যে আরাম আয়েশের প্রয়োজন আপনার নেই, কারণ আল্লাহ তো আপনাকেই দিয়েছেন। আরেকজনের ক্ষতি করে ব্যবসার মধ্যে মাল কম দিয়ে, মুরগি মাছের ওজনে কম দিয়ে ঠকিয়ে, এই প্রয়োজন তো নাই, যেহেতু আল্লাহ দিয়েছেন। এখন আমরা বলি আমি আপনি তো পাইতেছি না, আল্লাহ বলেন রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি তো আমার কাছে চাও না, তুমি তো নামাজ পড়ে আল্লাহু আকবার বলে আসসালামু আলাইকুম বলে তুমি চলে যাও, তুমি তো আমার কুদরতি কদমে আমার কাছে সাজদায় নফল নামাজের মাধ্যমে সাহায্য চাও না, আমার কাছে হাত তুলে রহমতের কুদরত তুমি তোমার জন্য নেও না, এই জন্য তুমি পাইতেছ না। আজকে আমি আপনি যদি শরীয়তের প্রতিটি হুকুম, শরীয়তের প্রতিটি কানুন যদি সঠিকভাবে আদায় করি, দেখবেন আল্লাহ তাআলার রহমত, আল্লাহর বরকত আপনার আমার জন্য কি পরিমাণ আসে। সুবহানাল্লাহ। তাই তো হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنهم قال قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أصواركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমার চাকচিক্যকে চান না, তুমি কয় টাকার বাহাদুর, কতটুকু সম্পদের অধিকারী, এগুলো আল্লাহ তাআলা চান না। আল্লাহ চান ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ চান তোমার কাছে একেবারে হিংসা মুক্ত একটি দিল, হিংসা মুক্ত একটি কলব এবং তোমার নেক আমলকে। সুবহানাল্লাহ। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আলিশান বাড়ি গাড়ি, দুনিয়ার আলিশান সম্পদ আল্লাহ তাআলা আমাদের কাছে চান না। আল্লাহ আমাদের কাছে কি চান ভাই? একেবারে রিল্যাক্স একটি দিল, ফ্রেশ একটি দিল, যেই দিল একেবারে স্বয়ং হিংসা থেকে মুক্ত হয়ে, অহংকার থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য যেই দিলটা আল্লাহকে আমি উপহার দিতে পারবো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা জগৎকে তিনটি জগৎ হিসাবে বানিয়েছেন। এক নাম্বার হলো যেই জগতের মধ্যে কোনো একেবারেই সুখ শান্তির কোনো অভাব নাই, কোনো ধরনের কোনো অশান্তি নাই, যার মধ্যে সুখ একেবারেই বিরাজমান, সেটি হলো বেহেশত। সেটি কোথায় ভাই? বেহেশত। দুই নাম্বার, আল্লাহ তাআলা এমন এক জগৎ বানিয়েছেন যেই জগতের মধ্যে সুখের কোনো ঘ্রাণ নাই, যার মধ্যে অশান্তির বাতাস প্রবাহমান, সেটির নাম হলো জাহান্নাম। সেখানে কোনো ধরনের কোনো সুখ নাই, সেটির নাম হলো জাহান্নাম। তিন নাম্বার, আল্লাহ তাআলার একটি জগৎ সৃষ্টি করেছেন যেই জগতের মধ্যে সুখও আছে, শান্তিও আছে, অশান্তিও আছে, উভয়টার সমষ্টিকরণে ওই জগৎটা চলে, যার নাম হলো দুনিয়া। কি নাম ভাই? দুনিয়া। এই দুনিয়ার মধ্যে মানুষের সুখও আছে, অশান্তিও আছে, শান্তিও আছে, অশান্তিও আছে। আপনি কোনো মানুষ খুঁজে পাবেন না যে শুধুমাত্র শান্তিতে পরিপূর্ণভাবে বসবাস করে।
যার জীবনে কোনো ধরনের অসুখ নাই, কোনো ধরনের অশান্তি নাই, এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না। তো আল্লাহ তাআলা এই জগতের মধ্যে সুখও দিয়েছেন এবং অসুখও দিয়েছেন, শান্তিও দিয়েছেন এবং অশান্তিও দিয়েছেন। এই শান্তিটাকে আমরা যেন কাজে লাগাই। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়া আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন। আপনার ভাই একটু ভালো অবস্থানে আছে, আপনার চাচা একটু ভালো অবস্থানে আছে, আপনার প্রতিবেশী একটু ভালো অবস্থানে আছে, আপনি তার পিছনে লেগে গেলেন, সে কেন ভালো অবস্থায় থাকবে? এরকম হয় কি হয় না ভাই? অনেক হয়। আপনাদের মাঝে নাও থাকতে পারে, কিন্তু অনেক মানুষের মাঝে এমন আছে, আরেকজনের সুখ, আরেকজনের সুস্থতা, আরেকজনের শান্তি তার দিলের মধ্যে বিন্দু পরিমাণও জায়গা হয় না। ভাই, আল্লাহর ভান্ডার থেকে সে নিয়েছে, সে হালালভাবে নেক আর হারামভাবে নেক সে নিয়েছে। হালালভাবে যদি নিয়ে থাকে তার পরিণাম জান্নাত, আল্লাহ মাফ করুন, হারামভাবে যদি সে নিয়ে থাকে তার পরিণাম জাহান্নাম। এখন আমি আমার প্রয়োজন আমি কিভাবে নিব? আমার প্রয়োজন আমি আল্লাহর কাছে চেয়ে নিব। কার কাছে ভাই? আল্লাহর কাছে। হাদিসের মধ্যে আছে, হিংসা মানুষকে এমনভাবে জ্বালিয়ে দেয় যেটার কল্পনাও সে করতে পারে না। হযরত ইমাম সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ এবং হযরত ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ উভয়জন একই সময়ের ইমাম ছিলেন। ইমাম সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহকে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করল, ইমামে আজম আবু হানিফার ব্যাপারে আপনার কি অভিমত? আপনার কি অভিমত? ইমামে আবু হানিফার ব্যাপারে আপনার যে অভিমতটি, সে অভিমতটি আপনি ব্যক্ত করুন, প্রকাশ করুন। ইমাম সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ বলেন, তিনি তো অত্যন্ত কৃপণ মানুষ। কি বলেন ভাই? মাযহাবের এত বড় ইমাম, এত বড় আল্লাহর ওলি, তিনি আবার কৃপণ হয় কিভাবে? বলে, তিনি তো মানুষের নেক আমল থাকতে দেয় না, সব কিছু নিজের মধ্যে নিয়ে আসে। কারণ তার গীবত মানুষ করে, আর গীবত করার কারণে যিনি গীবত করেছেন তার যত নেক আমল রয়েছে সবগুলো ইমাম আবু হানিফার ভিতরে চলে আসে। সুবহানাল্লাহ। এই জন্য হিংসা এমন একটি জিনিস, মানুষ যেই ব্যক্তি আরেকজনের হিংসা করবে, হিংসা করার সাথে সাথে তার মধ্যে যত নেক আমল রয়েছে, যেই ব্যক্তির হিংসা করলো তার মাঝে সব হিংসাগুলো চলে যাবে। আপনি আমার জীবনে কত নেক আমল করি, কত দান খয়রাত করি। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, হিংসা করা যাবে না। হিংসা এমন একটি জিনিস যেরকমভাবে লাকড়ি আগুনকে জ্বালিয়ে দেয়, তছনছ করে দেয়, হিংসা আপনার আমার জীবনের নেক আমলগুলোকে এইভাবে তছনছ করে কিয়ামতের ময়দানে আপনি আমি যখন আল্লাহর আদালতে উঠব, তখন দেখা যাবে ফলাফলের আমল জিরো আর শূন্য। কি ব্যাপার, দুনিয়ার মধ্যে তো আমি অনেক নেক আমল করেছিলাম, আজকে আমার নেক আমল গেল কই? আল্লাহ বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন মা লাকুম লা তানাসরুন বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। আল্লাহ বলবেন, তাকে দাঁড় করাও। দুনিয়ার মধ্যে আরেকজনের ভালো তার কাছে সহ্য হতো না, আরেকজনের সুস্থতা তার কাছে সহ্য হইতো না, আরেকজনের ভালো থাকা, ভালো পড়া, দুনিয়ার জিন্দেগি সুন্দরভাবে অতিক্রম করা তার কাছে সহ্য হইতো না। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তাকে দাঁড় করিয়ে দাও, তার সামনে ব্রেকেট দিয়ে দাও, তার সামনে ব্যারিকেড দিয়ে দাও।
এরপর যেই ব্যক্তির ভালো কিছু সহ্য করতো না সেই ব্যক্তিকে ডাকা হবে। সেই ব্যক্তি যদি নেককার হয়, পরহেজগার হয়, তাকে বলা হবে দুনিয়ার মধ্যে তোমার সম্পদগুলো দেখে তার এই ব্যক্তির হিংসা দিয়ে আগুন প্রজ্বলিত করত, হিংসার আগুন ধাউ ধাউ করত। সে তোমার নামে গিয়ে বাহিরে গিয়ে গীবত করত, শিকায়েত করত। আজকের দিনে তার যত নেক আমল রয়েছে সব তোমাকে দিয়ে দেওয়া হলো। আজকে তুমি সব কিছু নিয়ে যাও, আর তোমার যত গুনাহ রয়েছে সব গুনাহগুলো তাকে দিয়ে দাও। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন মালাকুম লা তানাসরুন। আজকের দিনের মধ্যে এই হিংসুক ব্যক্তিকে কোনো ধরনের সাহায্য করা হবে না। হিংসুক ব্যক্তিকে কোনো ধরনের সাহায্য করা হবে না। বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। বরঞ্চ এই হিংসুক ব্যক্তি তার মাথাকে একেবারেই নিচের দিকে অবনত করে ফেলবে। এই হিংসুক ব্যক্তি মাথাকে অবনত করে ফেলবে। প্রিয় ভাইয়ের আমার, হিংসা এমন এক ভয়ানক জিনিস যেটা আপনার খসিরত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াকেও শেষ করে দেয়, আখিরাতকেও শেষ করে দেয়। হিংসুক ব্যক্তির মাথায় ঘুম আসে না টেনশনে, কারণ ওই ব্যক্তি এত কিছুর মালিক হয়ে যাচ্ছে, অমুক টাকা তাকে সব কিছু দিয়ে দিচ্ছে, সে সব কিছুর মালিক হয়ে যাচ্ছে। সে কেন খাবে, সে কেন ভালো পরিধান করবে? দুনিয়াতে আমি রাজা, আমি বাহাদুর, আমি সব কিছু, আরেকজন কিছু না হোক। কারণ তার তো এই টেনশনে দুনিয়ার জিন্দিগি অতিক্রম হয় না। এটা তো দুনিয়ার শাস্তি, আখিরাতে তো আজিমুস শান শাস্তি এই হিংসুক ব্যক্তির ব্যাপারে রয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে কলবের এই হাসাদ, কলবের এই হিংসা, কলবের এই হিংসার মতো এই ধরনের বাতিল, এই ধরনের খারাপি মনোভাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত পড়ি না, 4 রাকাত সুন্নত পড়িনি,